সবাইকে শুভেচ্ছা। এখন বাজে 3:30। তো আমরা তারকেশ্বর যাচ্ছি বাবার আশীর্বাদ নিয়ে বছর শুরু করার জন্য। আমরা এর আগের বছরেও গেছিলাম, এবছরও আমরা যাচ্ছি বাবার আশীর্বাদ নেব। এবং সামনের আমাদের যে 4 তারিখের টিকিট আছে উজ্জয়ন যাওয়ার, সেই উজ্জয়ন যাওয়ার জন্য বাবার কাছে অনুমতি নেব। বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। আমরা এখন বাইকে করে যাচ্ছি গোলাপ স্টেশন। গোলাপ থেকে আমরা ট্রেন ধরবো। এখন আমরা এসে পৌঁছেছি হাই রোড, কিন্তু ট্রেন হচ্ছে 4:03। জানি না ট্রেনটা পাবো কিনা। বাবা যদি সহায় হয় তবে আমরা ট্রেনটা পাবো। তো বাবা তো আমাদের খুব সহায় থাকে, এবার দেখা যাক কী হয়। আমরা খুব আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছি, আপনারাও আস্তে আস্তেই গাড়ি চালাবেন। আমরা চাইলেই জোরে যেতে পারি, কিন্তু যাইনি, কারণ নিজেদের সুরক্ষাটাও নিজেদের হাতেই আছে। আপনারাও আস্তে আস্তে গাড়ি চালাবেন। আমরা গুড়াপ স্টেশনে এসে পৌঁছেছি এবং টাইমেই আমরা পৌঁছেছি। ট্রেন একটু লেট আছে, আগের স্টেশন থেকে ট্রেন ছেড়েছে। তো আমরা ট্রেনে করে গুড়াপ থেকে যাব কামারকুণ্ডু, কামারকুণ্ডু থেকে তারকেশ্বর। গুড়াপ থেকে তারকেশ্বরের দূরত্ব 46 কিলোমিটার। ভাড়া নিল রিটার্ন 30 টাকা, 15 টাকা যেতে, 15 টাকা। প্রতি বছরের মতনই এবারেও আমি আর হোসেনদা আমরা দুজনে মিলেই বাবার দর্শনে যাচ্ছি বছরের প্রথম দিনে। হর হর মহাদেব। সারা বছর যেন ভালো কাটে, সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুক বাবা, এই বলে আমরা যাত্রা শুরু করলাম বছরের প্রথম দিন। হর হর মহাদেব। হর হর মহাদেব। জয় বাবা তারকনাথ। জয় বাবা তারক। কিন্তু আপনারা কিভাবে তারকেশ্বর মন্দিরে আসবেন অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না দূর থেকে আসছেন, আপনারা যদি হাওড়া থেকে আসেন আপনারা ডাইরেক্ট হাওড়া থেকে তারকেশ্বর লোকাল পেয়ে যাবেন। যদি বর্ধমান থেকে কডলাইন হয়ে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে কামারকুণ্ডু নামতে হবে। কামারকুণ্ডুই আবার উপর লাইন থেকে কামারকুণ্ডু স্টেশন আছে, সেখান থেকে আপনাদের যেতে হবে তারকেশ্বর। আর যদি আপনারা কোনো কারণে বর্ধমান থেকে মেন লাইনে আসেন তাহলে এসে আপনাদের নামতে হবে শেওড়াফুলি। সেই শেওড়াফুলি থেকে আপনারা পেয়ে যাবেন তারকেশ্বর আসার ট্রেন। শতবার্ষিকীতে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর আপনারা স্টেশনে নামার পর যাকে জিজ্ঞাসা করবেন আপনাকে মন্দির যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে। স্টেশন থেকে হেঁটে গেলে মাত্র 5 মিনিটের রাস্তা। মন্দির যাওয়ার গলির দুদিকে আপনারা পেয়ে যাবেন অসংখ্য ডালার দোকান, সেখান থেকে ডালা নিন এবং যান পুজোর উদ্দেশ্যে। চলুন জেনে নেওয়া যাক তারকেশ্বর মন্দিরের ইতিহাসটা। 1729 সালে নির্মিত হয় হুগলি জেলার তারকেশ্বরে বাবা তারকনাথের এই মন্দির। পৌরাণিক তথ্য অনুযায়ী আজ থেকে বহু বছর পূর্বে উত্তরপ্রদেশের নিবাসী রাজা বিষ্ণুদাস এবং তার ভাই ভারমাল্য তার সমগ্র পরিবার সহ চলে এসেছিলেন পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। রাজা ভারমাল্যের একটি গরু ছিল, গরুটির নাম ছিল কপিলা। তিনি প্রতিদিন তার গরুটিকে গোচারণের জন্য মুকুন্দ গোপ নামে একজন গোপালকের কাছে দিয়ে আসতেন। আজকে তারকেশ্বর মন্দির যে জায়গায় অবস্থিত, আগে সেই জায়গায় গভীর জঙ্গল ছিল। গোপালক সেই সময় কপিলা নামক গরুটিকে ওই জঙ্গলই গোচারণের জন্য নিয়ে যেতেন। এইভাবে কিছুদিন চলার পর রাজা ভারমাল্য লক্ষ্য করলেন ধীরে ধীরে গরুটির গোদুগ্ধের পরিমাণ কমে যাচ্ছে। তিনি গোপালক মুকুন্দ গোপকে ডেকে তার কারণ জানতে চাইলেন, কিন্তু গোপালক নিজেও আশ্চর্য হয়ে গেলেন এই ঘটনা শুনে। এই ঘটনা সঠিক উত্তর গোপালক দিতে না পারায় রাজা ভারমাল্য ক্ষুব্ধ হয়ে ওঠে তার উপর এবং তাকে সন্দেহ করতে থাকেন। দুঃখ অভিমান নিয়ে গোপালক মুকুন্দ গোপ মনে মনে ঠিক করলেন এই গোদুগ্ধ কমে যাওয়ার সঠিক কারণ তিনি যেভাবেই হোক খুঁজে বার করবেন। এরপরই একদিন মুকুন্দ গোপ কপিলা নামক গরুটির পিছু নিয়ে জঙ্গলে প্রবেশ করেন। তার নজরে পড়ল জঙ্গলের ভেতরে খুব সুন্দর একটি কালো কুচকুচে পাথর আছে, কিন্তু ওই পাথরটিতে একটি ফাটলও রয়েছে। দেখলেন কপিলা নামক গরুটি সেই কালো পাথরের উপর দাঁড়িয়ে গোদুগ্ধ নিশ্চিত করছে। ঘটনাটি দেখি গোপালক বাকরুদ্ধ হয়ে গেলেন এবং সম্পূর্ণ ঘটনাটি এসে রাজা ভারমাল্যকে জানালেন। রাজা ভারমাল্য ঘটনাটি অবিশ্বাস করলেন, তাই স্বচক্ষে দেখার জন্য তিনি জঙ্গলে গেলেন এবং পাথরটিকে দেখলেন। তারপর তিনি ঠিক করলেন পাথরটিকে রাজপ্রাসাদে নিয়ে আসবেন। সেই কারণে বেশ কিছু লোক নিযুক্ত করলেন পাথরটিকে খনন করে তুলে রাজপ্রাসাদে আনার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় এটা হলো, খনন কাজের লোকেরা মাটির অনেক গভীর পর্যন্ত খনন করলেও সেই পাথরটির কোনো অন্ত খুঁজে পেলেন না। অবশেষে ব্যর্থ হয়ে তারা রাজা ভারমাল্যকে জানালেন।
সেই দিন রাত্রেবেলায় বাবা তারকনাথ রাজাকে স্বপ্নে দর্শন দিলেন এবং বললেন, যদি তুমি আমার ভক্ত হয়ে থাকো তাহলে জঙ্গলে যেই স্থানে এই কালো পাথরটি রয়েছে ঠিক সেইখানে তুমি আমার মন্দির নির্মাণ করো। ভবিষ্যতে আমার সমস্ত ভক্ত এই মন্দিরেই তাদের সমস্যা নিবারণের পথ খুঁজতে আসবে এবং এই স্থান তীর্থক্ষেত্রে রূপান্তরিত হবে। আর মহাদেবের কৃপায় তারকেশ্বর এখন তীর্থক্ষেত্র। জয় বাবা তারকনাথ। আমাদের খুব সুন্দর দর্শন হয়েছে বাবার। আমরা আরতিও দেখার সুযোগ আমাদের বাবা দিয়েছে বছরের প্রথম দিনই। বাবার কাছে আশীর্বাদ নেওয়ার পরে আমরা তারকেশ্বর স্টেশনে যখন আসি সাথে সাথে আমাদের জন্য ট্রেন ওখানে ছিল। আমরা ট্রেনে ওঠার সাথে সাথে ট্রেনটা ছাড়ে এবং যখন আমরা কামারকুণ্ডুতে নামি এখানেও আমাদের সাথে একই হয়, সাথে সাথেই আমরা ট্রেন পাই। এটাই বাবার কৃপা। বছরের প্রথম দিন আমাদের খুবই ভালো কাটলো, বাবার আশীর্বাদও পেলাম। এখন আমরা বর্তমানে গুড়াপ স্টেশনে এসে উপস্থিত হয়েছি। এবার কালকে পুজো আছে, লক্ষ্মী পুজো পৌষ মাসে। কিছু আমরা মায়ের পুজোর জন্য ফল কিনে আমরা বাড়ি আমরা রওনা। হর হর মহাদেব। জয় বাবা তারকনাথ। জয় বাবা তারকনাথ।